ওয়েলকাম টু শিক্ষাবাণী চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর যে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 সালের আগস্ট মাসের। তো প্রথমে আমাদের রয়েছে কি প্যাসেজটা পড়তে হবে, দিয়ে অ্যান্সারগুলো করতে হবে। তো প্যাসেজ থেকে যে অ্যান্সারগুলো আমাদের করতে হবে, প্রথমে হচ্ছে ট্রু ফলস। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে ট্রু এবং ফলস। তাহলে ইট ওয়াজ অ্যারাউন্ড, একের দাগের আমরা দেখছি ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM when Dijen reached their house at Elgin Road। তাহলে এখানটায় কি হবে, ট্রু হবে না ফলস হবে? এটা ফলস হবে। তাহলে এর সাপোর্টিং যে একটা সেন্টেন্স লিখতে বলেছে বা স্টেটমেন্ট দিতে বলেছে, সেটা কোথা থেকে কোথায় হবে বা সেটা আমরা কোথায় পাবো? শিশির কি করেছিল? শিশির এখানটায় দেখো, শিশির এখানটায় দেওয়া আছে যে শিশির ফিনিশড his dinner early and drove to Elgin Road around 8:30 PM। তাহলে এখান থেকে এতটা যদি আমরা লিখে দিই, তাহলে এটা হয়ে যাবে এই কোয়েশ্চেনটার যে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের একের দাগের সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, পরেরটা আমরা দেখব কি, শিশির ওয়াজ দ্য অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। তাহলে এটা হয়ে যাবে ফলস। তাহলে এই ফলস যেহেতু হলো, তার সাপোর্টিং যে অ্যান্সার সেটা আমরা কোথায় পাবো? দেখো এখানটা দেওয়া আছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নিশ, ইলা অ্যান্ড মালাকাজিন দিজেন। তাহলে এতটা যদি আমরা লিখে দিই, তাহলে আমাদের এটার সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা হয়ে যাবে দুয়ের দাগের। তাহলে এখানটা আমরা লিখে দিতে পারি যেটা দুয়ের দাগের সাপোর্টিং এজেন্ট স্টেটমেন্ট। আমি এখানটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লেখার সময় অবশ্যই এখানটায় লিখে দেবে। ওকে, তাহলে পরের যে কোয়েশ্চেন রয়েছে 3-এর দাগের, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইজ ডিসগাইজ, মানে তার ছদ্মবেশ। এটা হচ্ছে ট্রু না ফলস? এটা হবে ট্রু। এর সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা কোনটা হবে না সুভাষ হ্যাজ, এটা হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। সুভাষ হ্যাজ চেঞ্জড ইনটু দ্য হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে এতদূর লিখলেই হবে, কারণ এটা হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। এটা তাহলে 3-এর অ্যান্সার হয়ে গেল। এরপরে কি রয়েছে? এরপরে দেখো 2-এর দাগের অ্যাক্টিভিটি 2, হোয়াট ইজ দ্য ওয়ান্ডার। তাহলে ওয়ান্ডার কি না, ওয়ান্ডার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির। সেটা আমরা কোথায় পাবো? এখানটা আমরা লিখেছি, দেখো দুয়ের দাগের 1, দ্য ওয়ান্ডার ইজ আ জার্মান কার ওন্ড বাই শিশির। তাহলে ওয়ান্ডার এটা হচ্ছে ইজ আ জার্মান কার ওন্ড বাই শিশির। তাহলে এটা হয়ে গেল দুয়ের দাগের 1-এর কোয়েশ্চেনের অ্যান্সার। দুয়ের দাগের 2, বি কি হবে? হুইচ পারসন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। তাহলে এটা আমরা লিখতে পারি যে এক্সেপ্ট শিশির, সুভাষ, নিজ, ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। এটা তোমাদের এই টেক্সটেও আছে, এটাও লিখতে পারো। নান অফ হিজ ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এসকেপ সুভাষ, ইলা অ্যান্ড কাজিনস দিজেন, এটাও লিখতে পারো। পরের কোয়েশ্চেন কি রয়েছে? হাউ ডিড সুভাষ ডিসগুইজ হিমসেলফ। এটা আমি লিখে দিয়েছি, দেখো না, সুভাষ ওয়াজ ড্রেসড ইন লং ব্রাউন কোট, baggy salwars and a black face. He wore gold wire rimmed spectacles in his disguise। তাহলে এটা হয়ে গেল
এই কোয়েশ্চেনটার অ্যান্সার, অর্থাৎ সি এর অ্যান্সার। নাহলে এখান থেকে যদি তোমরা বই থেকে দেখে লিখতে পারো, এখান থেকেও লিখবে। এখান থেকে দেখো, হি ওয়াজ ড্রেসড ইন লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, হি ওর গোল্ড ওয়ার্স রিমড স্পেকটালস। তাহলে এখান থেকে দেখো লিখে নিতে পারো। এরপরে দেখো কি রয়েছে, অ্যাক্টিভিটি 3, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড যে অ্যাডভার্ব ফ্রেজ of the following sentence and fill the table given below। যে টেবিলটা রয়েছে সেখানে ফ্রেজগুলো লিখতে হবে কোথায় কোনটা হবে। তাহলে those hours কোথায় হবে, those hours হয়ে যাবে এইখানটায় নাউন ফ্রেজ যে আছে এখানটায় লিখবো আমরা those houses। এরপরে কি রয়েছে না, I will never do it a million years। তাহলে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স এইটা একটা ফ্রেজ হবে, সেটা কোনটায় হবে, এইখানটায় হবে। তাহলে আমরা কি লিখবো, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। ঠিক আছে। এরপরে যেটা রয়েছে দেখো কি রয়েছে না, সি ইজ রেদার ফন্ড এ সিঙ্গিং। এটা কোথায় হবে না, এখান থেকে হবে, এই রেদার ফন্ড এ সিঙ্গিং এটা হবে এখানটায়। তাহলে আমরা লিখতে পারি রেদার ফন্ড অফ সিঙ্গিং। এরপরে কি রয়েছে না, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপ্টেশন বা অ্যাডপশন। তাহলে এটা কোথায় হবে, দা এখান থেকে যেটা হবে তাহলে এখানটা হবে দ্য স্পটেড পাপি। এটা কোথায় লিখবো, এখানটা লিখবো দ্য SPOTTED, দ্য স্পটেড পাপি। এখানটা আমরা স্পটেড পাপি লিখলাম। পরের কি রয়েছে, ইট ইজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত হবে, এটা কোথায় হবে, এখানটায় হবে কোল্ড ব্লিক বিটিং ওয়েদার। পরেরটা কি রয়েছে, লেটার ইন দ্য ইভিনিং। তাহলে এখান থেকে এত দূর আমরা এখানটা লিখবো লেটার ইন দ্য ইভিনিং। তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে এত দূর। এরপরে কি রয়েছে দেখো, অ্যাক্টিভিটি 4, এখানটায় বলেছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 words হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো ফলো করে তোমাকে একটা চিঠি লিখতে হবে। তাহলে চিঠি তুমি লিখতেই পারো, একটা ঠিকানা দিতে হবে, তোমার বন্ধুর ঠিকানা দিয়ে চিঠিটা লিখতে হবে, একটা নাম লিখতে হবে, তারপর লিখবে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য ব্লেস অফ গড, I am well too. I had a great Durga Puja festival this year. Durga Puja is my favorite festival. This festival lasts for 7 days. This year I celebrated my Puja holidays with my family and my best friend Tanmoy. We visited Puja pandals every day and offer prayers. All Puja committees performed their best in pandals, dhaki, lighting, decorators to make the festival great success. I enjoyed this festival very much. I hope you will be able to come next year for Durga Puja. Take care of your family. I will wait for this letter. তারপর নিজের ঠিকানা দিয়ে দিবে, নিজের নাম লিখবে, ঠিক আছে, নিজের অ্যাড্রেস দিয়ে দিবে। এভাবেই চিঠিটা কমপ্লিট করবে 80 ওয়ার্ডসের মধ্যে। তাহলে আজ আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8 এটা নিয়ে আলোচনা করলাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানটা অন করে রাখবে,
বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।